গভীর রাতে কাজের মেয়ে রহিমাকে জড়িয়ে ধরতেই রহিমা চিৎকার করতে গেলে তার মুখ চেপে ধরে জোর করল। তারপর বলল, এই তোর এই শরীর আমাকে খুব টানে, তুই যা চাস আমি তাই দেব, তোকে আমি বিয়ে করব, আমাকে তৃপ্ত কর রহিমা। কিছু বলতে চাইলে তার মুখ ছেড়ে দিল লিমন। রহিমা বলল, ভাইজান এসব কি বলছেন আপনি? আমি গরিব কাজের মেয়ে, আমাকে আপনি বিয়ে করবেন? এটা কি কেউ মানবে? আর আপনি মালিকের ছেলে হয়ে আমার জন্য এমন করছেন কেন? এত রাতে আমার ঘরে এসেছেন, আপনি এক্ষুনি চলে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুই আমাকে বিশ্বাস কর, আমি তোকে ভালোবেসে ফেলেছি, তুই আজ আমার হয়ে যা, তুই কিছু চিন্তা করিস না, আমি তোকে সব দেব, তোকে বিয়ে করব, আর না করিস না। এই বলেই রহিমাকে জড়িয়ে ধরল লিমন। দুদিন পর টুটুল মিয়া লিমনকে বলল, তোর মামা তোর জন্য একটা মেয়ে ঠিক করেছে, এবার বিয়েটা করে নে বাবা, বয়স হয়েছে, ভালো চাকরি করছিস, আর না করিস না। লিমন বলল, ঠিক আছে বাবা, তোমরা কথা বলো, আমি বিয়ে করব। ডাইনিং রুমে কাজ করার সময় রহিমা কথাগুলো শুনতে পায়। সেদিন রাতে লিমনের তার রুমে আসার সময় হলে রহিমা তার ফোনের ভিডিও চালু করে রাখে। অতঃপর তাদের অন্তরঙ্গ মুহূর্ত সব রেকর্ড হয়ে যায়। লিমন রুম থেকে চলে গেলে রহিমা মোবাইল নিয়ে মনে মনে বলে, আমাকে বিয়ে করার কথা বলে ভোগ করে এখন অন্য মেয়েকে বিয়ে করবে? আমি গরিব বলে আমাকে শুধু ভোগ করা, আমি তা হতে দেব না। এই ভিডিও এখন আমার হাতিয়ার। পরের দিন লিমনের মামা রহিম হোসেন তার বিয়ের কথা বলার জন্য তাদের বাড়িতে আসে। তাদের কথার এক পর্যায়ে রহিমা তার ফোন রহিম হোসেনকে দিয়ে বলে, মামা আমাকে ক্ষমা করবেন, ভিডিওটা আপনাকে দেখানো আমার উচিত না, কিন্তু আমি নিরুপায়, কারণ আমার মুখের কথা আপনারা হয়তো বিশ্বাস করবেন না। রহিম হোসেন বললেন, কি হয়েছে আগে বলো, তার আগে এই ভিডিও আমি দেখব না। যেহেতু তুমি বলছো ভিডিওটা দেখা উচিত না, একথা শুনি রহিমা বলল, মামা ভাইজান আমাকে বিয়ের কথা বলে প্রায় রাতে আমার ঘরে আসে, এখন আপনারা ভাইজানের বিয়ে দিতে চান, আর সেও বিয়ে করতে চায়, তাহলে আমার কি হবে? লিমনের মাথা নিচু হয়ে গেল, সে কিছুই বলতে পারছে না। টুটুল মিয়া বললেন, কি আমার ছেলে এমন কাজ করেছে? আমি কারো উপর অন্যায় সহ্য করব না, আমার ছেলে এমন করতে পারে আমার ভাবতেও কষ্ট হচ্ছে, কি ব্যবস্থা করা যায় কর। রহিম হোসেন বললেন, লিমন তুমি যে কাজটা করেছ সেটা তো বোঝাই যাচ্ছে, আমি এই ভিডিও দেখব না। যেহেতু রহিমাকে প্রতিশ্রুতি দিয়েছ বিয়ে করবে, সুতরাং তোমার এই অন্যায়ের শাস্তি রহিমাকেই তোমার বিয়ে করতে হবে, তাহলেই তুমি ক্ষমা পাবে। লিমন বলল, তোমাদের কোনো আপত্তি না থাকলে আমি রহিমাকেই বিয়ে করব। টুটুল মিয়া বলল, আমি জানি আমার ছেলে কোনো অন্যায় করবে না, ওদের বিয়ের ব্যবস্থা করো। প্রিয় দর্শক, আবেগের বশে অনেকেই ভুল করে ফেলে, কিন্তু সেই ভুল বিরাট ভুলে পরিণত না করে সুন্দরভাবে সমাধান করাটাই যথার্থতা। আজকের গল্প এ পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।